হাই! কলকাতা থেকে চলে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেল। এখানে এসে তো দেখছি বাড়িতে পুরো তাণ্ডব হয়েছে, ঝড় বৃষ্টি। আমি সন্তাইকে বলেছিলাম যে ববিতাকে বলে দিই তাহলে ঘরটা পরিষ্কার করিয়ে রাখবে, কিন্তু সন্তাই বলল না, তুমি এসে তবেই ওকে জয়েন্ট করাবে। তারপরে এইসব বাড়ি ক্লিন করতে করতে 2-3টে দিন পেরিয়ে গেছে, আর আমার মন একদম ভালো লাগছে না। সন্তাই যখন অফিস চলে যাচ্ছে, যখন আমি বাড়িতে একা থাকছি, খুব কান্না পাচ্ছে, মামনিকে খুব মন খারাপ মনে পড়ছে। তো সন্তাই 3 দিন ছুটি আছে সন্তাইয়ের, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। তো আমি বললাম চলো কোথাও ঘুরে আসি, কেননা বাড়িতে থাকলে তো মন ভালো লাগছে না, কোথাও ঘুরে এলে যদি কিছু একটু ভালো লাগে, সেই জায়গার নতুন একটু সুন্দর স্মৃতি নিয়ে যদি বেশ কটা দিন ভালো থাকি। তো সেই জন্য আমরা সন্তাই প্ল্যান করলো সকালে, আর প্ল্যান করার পরে আমরা এই 10টা-11টার দিকে বেরিয়ে পড়েছি। একটা জায়গায় প্ল্যান করেছিল, সেটা সামনেই ছিল, 1 ঘন্টা 45 মিনিটের রাস্তা ছিল, 40 কিলোমিটার। কিন্তু এখন আমরা যেটা যাচ্ছি 200 কিলোমিটার দূরে এই জায়গাটাতে। কারণ একটু 2-3 দিন একটু রেস্ট করতে চাইছি, খাবার বানাতে চাইছি না, মানে কোনো কিছু কাজ করতে চাইছি না, একটু রিল্যাক্স করতে চাইছি। কারণ এই একটা মাস প্রচণ্ড মানে শারীরিক মানসিক নির্যাতন গেছে। তো ওই জন্য আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। এখন পাহাড় যাচ্ছি, আর যেতে যেতে একটা নদী দেখতে পেয়েছিলাম খুব সুন্দর, সেখানে দাঁড়িয়েছিলাম বেশ খানিকটা সময়। আর আমাদের চেকিং আছে 2টোর সময়, 2টোর মধ্যে আমরা এমনিতেই পৌঁছে যাব। আর যখন যাচ্ছিলাম রাস্তাটা এতটাই সুন্দর ছিল, ভীষণ একটা সুন্দর রাস্তা দেখতে পেয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর রাস্তার মধ্যে দিয়ে গেলাম, তোমরা ফটোস ভিডিও অনেক জায়গায় দেখতেই পেয়ে যাবে। এখানে জাস্ট আমি আমার ফোনে যতটুকু তুলেছি, আমার ফোনে বেশি ভিডিওস করিনি, কেননা আমার ফোনটা লোকেশন দেওয়া ছিল, সন্তাইয়ের ফোনে সব আছে। এই জাস্ট পাহাড়ের মধ্যে আমরা ঢুকে গেছি, ভীষণ সুন্দর লাগছিল আর মনটা অনেক ভালো লাগছিল। সন্তাই একটা ভালো স্মুথ গান চালিয়েছিল, তাতে সত্যি কথা বলতে অনেকটাই খুশি লাগছে, নিজেকে ভালো লাগছে। একটা জিনিস মিস করছি, সেটা হলো বাবাকে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল, কারণ বাবা সবথেকে বেশি যুদ্ধ তো বাবা করেছে, তো 2টা বছর, তো বাবার একটু ঘোরাটা খুব দরকার। বাবা ওখানে একা আছে, কিন্তু বাবা এতটাই দূরে আছে। বাবাকে বললাম তুমি একটু দীঘা বা কোথা থেকে ঘুরে এসো, আসতে বলেছিলাম, যদি আসতো তাহলে আমার সঙ্গে আসতো। এখন আমরা রিসর্টের ভিতরে ঢুকে গেছি। আমরা একটা রিসর্ট বুক করেছিলাম, এটা গভর্নমেন্ট রিসর্ট, এটা পার ডে এরকম 5,000 টাকা এরকম নেয় রুম। তো এখন আমরা চলে এসেছিলাম, আর চলে আসার পরে আমাদের একটা খুব বাজে রুম দিয়েছিল। আমরা অনলাইনে যেহেতু বুক করেছিলাম, অনেক ঝগড়াঝাটি করার পরে একটা রুম দিল, আর বলল কালকে তোমাদেরকে উডেনের যে রুমটা ওটা দেব। এখন আপাতত আমাদেরকে এই রুমটা দিয়েছে, এটা আমরা কালকে চেঞ্জ করে নেব। এই হলো আমাদের আজকের জন্য আমাদের বাড়ি। আজকের দিনটা এখানে থাকবো। এখান থেকে এই ভিউটা ভালো, আর একটা যেটা, সেটার ভিউটাও ভীষণই সুন্দর ছিল। এখন খুব খিদে পেয়ে গেছে, সে সকালবেলায় বেরিয়েছি, মাঝ রাস্তায় কিচ্ছু খাওয়া হয়নি। আমি একটু পোলাও বানিয়ে নিয়ে এসেছিলাম, তো পোলাওটা খেয়েছি একটু। এবার আমরা যাব একটু মানে একটু কিছু খাবো নিচে গিয়ে। তো এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, এই 2টো দিন কাটাবো। আর আমি সবথেকে এখানে বসেও যেটা মিস করছি, সেটা হলো বাবাকে যদি নিয়ে আসতে পারতাম, বাবা একটু খুশি থাকতো। আর মামনিকে তো সব সময় মনে পড়ছে, ঘুমের ঘোরে আমার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না, মানে মনে হচ্ছে কি একটা হয়ে গেল, কেন হলো। বেশ তো সুস্থ ছিল, বেশ দুজন মিলে স্যাটারডে সানডে ঘুরতে যেত শুভকে নিয়ে, ভালো ছিল। আমরাও বছরে একবার করে যাচ্ছিলাম, সব স্বাভাবিক ছিল। হঠাৎ করে কেন এটা হয়ে গেল, এটা মানতে পারছি না যে এটা কেন হয়ে গেল। আমি মামনিকে 6টা বছর কাছে পেয়েছিলাম, 4টে বছর তো বাইরে আছি, 3টে বছর, তো মোট 9 বছর আমার বিয়ে হয়েছে। তো এটা মানতে পারছি না যতই যেখানে যাই। এখন এই রুমটা আমাদের পছন্দ হয়নি, বাট এটা দিয়েছে। আমাদের সাথে অনেক ঝগড়াঝাটি হচ্ছে, বাট বলেছে কালকে দিয়ে দেবে, ওই রুমগুলো সব বুকিং আছে, ওই জন্য দিচ্ছে না। তো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে, বাই।